প্রশ্নটাকে খুব ভালো করে পড়বে, পড়ে স্টেপ বাই স্টেপ মানে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে তুমি প্রশ্নটার সমাধান খুব সহজে করতে পারছো। কি বলেছে কোশ্চিনে? দেখো কোশ্চিনে বলেছে একটি মাছের ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে 42 লিটার জল লাগে। আমার দাঁড়িয়ে আছে, এখানে থেমে গেলাম, এই জায়গাটাকে বুঝে নিই। একটা মাছের ট্যাঙ্ক আছে, আমি মাছ চাষ করি আমার বাড়িতে ট্যাঙ্কির মধ্যে। সেই ট্যাঙ্কিটা যদি আমি সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করি তাহলে আমার 42 লিটার জল লাগে। এ ফিশ ট্যাঙ্ক রিকোয়ার্স 42 লিটার্স অফ ওয়াটার টু বি কমপ্লিটলি ফিল্ড। যদি আমার মাছ চাষ করার সেই ট্যাঙ্কটাকে জল মানে ওয়াটার দিয়ে পুরো ভর্তি করতে চাই তাহলে 42 লিটার জল লাগবে। তো চলো আমি এখানে মাছের সেই ট্যাঙ্কটা আমি এখানে তৈরি করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই হলো সেই মাছের ট্যাঙ্কটা, এই হলো সেই মাছের ট্যাঙ্কটা। এই ট্যাঙ্কটা যদি সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করি তাহলে জল লাগবে কতখানি? জল লাগবে 42 লিটার, সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে এই লাইনটা বুঝে গেছো। এবার পরের লাইনে কি বলেছে? ট্যাঙ্কটি 5/7 অংশ পূর্ণ, মানে ট্যাঙ্কটাতে কিছু জল আছে। কতখানি জল আছে? বলেছে ট্যাঙ্কটি 5/7 অংশ পূর্ণ, মানে দ্য ট্যাঙ্ক ইজ 5/7 ফুল। এই যে 5/7 এটা কি? 5/7 এটা একটা ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ। আগের ক্লাসে ফ্র্যাকশন বা ভগ্নাংশের মানে কি তোমাকে বোঝানো হয়েছে, তুমি বুঝেছো। আবার বলছি মানে কি? ভগ্নাংশের এটাকে বলে লব বা নিউমারেটর, আর এটাকে বলে হর বা ডিনোমিনেটর। সবসময় মনে রাখতে হবে ভগ্নাংশ মানে হচ্ছে একটা গোটা জিনিস, একটা হোল পার্ট, আর সেই হোল পার্টটাকে হরে যে নাম্বারটা থাকবে ততগুলো সমান ভাগে ভাগ করতে হবে। এখানে হোল পার্ট মানে একটা মাছের ট্যাঙ্কি, সেই মাছের ট্যাঙ্কির বলেছে কি 5/7 জল মানে ওয়াটার আছে। তার মানে এই পুরো মাছের ট্যাঙ্কিটাকে যদি আমি 7টা ভাগ করি আর ওই 7টা ভাগের মধ্যে 5টা ভাগ জল পূর্ণ আছে, এটার মানে হচ্ছে এটাই বলেছে 5/7 পূর্ণ, জল দিয়ে পূর্ণ। তাহলে এই ট্যাঙ্কটাকে যদি আমি এইভাবে একটু তোমাকে দেখাই তাহলে এই ট্যাঙ্কটা হচ্ছে এটা সম্পূর্ণ, এটা হচ্ছে ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের নিচে দেখো কি আছে? 5/7 মানে 7টা ভাগ করব সমান ভাগে। তাহলে 1 2 3 4 5 6, এই হলো 7টা ভাগ করলাম। এই 7টা ভাগের মধ্যে কি বলেছে? 5 কি আছে? জল পূর্ণ আছে, মানে 5 ভাগ। 1 2 3 4 5, এই 5 ভাগ জল পূর্ণ আছে। এই পুরোটা পূর্ণ হলে কত থাকে? এই পুরোটার জন্য আমার আছে 42 লিটার। তাহলে প্রত্যেকটা ভাগে কতখানি হচ্ছে দেখো, তাহলে পুরোটা 7টা ভাগ করেছি, তাহলে 7 দিয়ে ভাগ করে দেব, তার মানে 6 লিটার। তাহলে এক একটা ভাগে 6 লিটার, মানে এটা 6, এটা 6, এটা 6, এটা 6, এটা 6, এটাও 6, এটাও 6। আমার ভর্তি আছে কোন পর্যন্ত? 5 নাম্বার পর্যন্ত, 5। তার মানে আমার জল বা ওয়াটার ফিল আছে কতখানি? 5 × 6, কারণ প্রত্যেকটা পার্ট 6 করে, এত লিটার। তাহলে হলো 30 লিটার। বোঝা গেছে? 5/7 পূর্ণ আছে মানে পুরো যে ট্যাঙ্কটা সেটা 42 লিটার, 5/7 মানে 30 লিটার জল পূর্ণ আছে। এবার কি বলেছে দেখো, যদি 1/3 অংশ জল বের করে নেওয়া হয়, 1/3 মানে 1/3 ওয়াটারটাকে কি করে নেওয়া হলো? বাইরে বের করে নেওয়া হলো। এবার তুমি যে জলটা বের করবে যতটুকু জল আছে তার মধ্যে থেকেই বের করতে হবে। তাহলে জল আছে 30 লিটার, এই 30 লিটার মানে 30 লিটার, এরই তো আমি 1/3 জলটাকে বের করে নেব। তাহলে 1/3 জল বের করলে তাহলে জল বের করা হলো 1/3। এই 1/3 মানে কি 30 লিটার,
এই 30 লিটারই তো 1/3 আমি জল বের করব, তাহলে কাটলাম 10, তার মানে আমি 10 লিটার জল কিন্তু এখান থেকে বের করে নিলাম। তাহলে আমার দেখো ছিল এই পর্যন্ত মনে করো 30 লিটার যেটা বের করেছি, তার মধ্যে বের করে নিলাম 10 লিটার, তাহলে থাকলো আমার 20 লিটার। তাহলে বর্তমানে ইন প্রেজেন্ট এই মাছের ট্যাঙ্কিটাতে জল আছে 20 লিটার। আমাকে কি বলেছে, আর কত লিটার জল দিলে ট্যাঙ্কটি পূর্ণ হবে। আমাকে বলেছে কি হাউ মাচ মোর ওয়াটার ইজ নিডেড টু ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে ট্যাঙ্কটা ভর্তি করতে এখন তোমাকে আর কত লিটার জল দিতে হবে। তাহলে তোমার বর্তমানে 20 লিটার জল আছে, তাহলে এটাকে ভর্তি করতে গেলে তোমাকে আরও 20 লিটার দিতে হবে। তাহলে বর্তমানে তোমার ট্যাঙ্কিটাতে জল আছে 20 লিটার মানে 20 লিটার। তাহলে এটাকে যদি তুমি ভর্তি করতে চাও তাহলে তোমাকে আর কত লিটার জল দিতে হবে, তোমার পুরোটা 42 লিটার, কারণ ট্যাঙ্কিতে 42 লিটার জল ধরে, তোমার বর্তমানে আছে 20 লিটার। তাহলে এটাকে ভর্তি করতে গেলে তোমাকে কি করতে হবে, 42 লিটার ধরে তোমার আছে 20, তাহলে 20 যদি বাদ দিই তাহলে থাকে 22, তোমাকে আর 22 লিটার জল ঢালতে হবে, মানে দিতে হবে, তাহলে ট্যাঙ্কিটা পূর্ণ হবে। কোথায় আছে অপশনে দেখো, অপশন আছে সিতে সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে। চলো পুরো ব্যাপারটা আবার রিপিট করে দিই, যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আমি 5 বারের জায়গায় 10 বার বোঝাবো, কিন্তু বলতে হবে যে স্যার বুঝতে পারিনি। কি করলাম আমরা, সবার প্রথমে আমাকে বলেছে একটা ট্যাঙ্কি মাছের যেখানে 42 লিটার জল ধরে, এই হলো মাছের ট্যাঙ্কি, এটাতে 42 লিটার জল ধরে যদি ভর্তি করি, এটা বোঝা গেছে। সেকেন্ড বলেছে ট্যাঙ্কটি 5/7 অংশ পূর্ণ। ট্যাঙ্কটি 5/7 অংশ পূর্ণ মানে যে 42 লিটার জল ধরে ট্যাঙ্কিটা, ওই ট্যাঙ্কিটা 5/7 পূর্ণ মানে তুমি যদি ভগ্নাংশ দিয়ে ভাবো, মানে ফ্র্যাকশন দিয়ে ভাবো, 5/7 মানে ওই ট্যাঙ্কিটা একটা ট্যাঙ্কি, ওই একটা ট্যাঙ্কিকে 7টা ভাগ করব, 7টা ভাগের মধ্যে 5টা ভাগ জল পূর্ণ। এবার 7টা ভাগ করেছি, তাহলে পুরো ট্যাঙ্কিতে 42 লিটার জল ধরে, তাহলে সেটাকে 7 ভাগ করে দাও, তাহলে এক এক ভাগে 6 লিটার করে জল আছে, তাহলে টোটাল 42 লিটার। তাহলে আমার 5 ভাগ আছে মানে কত, 5 × 6 30 মানে 30 লিটার। তাহলে ট্যাঙ্কিতে আমার জল আছে 30 লিটার মানে 30 লিটার। এবার বলেছে ওই ট্যাঙ্কি থেকে 1/3 জল বের করে নেওয়া হলো। এবার তুমি যে জলটা বের করবে সেটা তো যতটুকু জল আছে তার মধ্যে থেকেই বের করবে, তাহলে তুমি জল বের করে নিলে 1/3 মানে কি 30 লিটারের 1/3, তার মানে 10 লিটার। তাহলে তুমি 10 লিটার জল বের করে নিলে, তাহলে তোমার জল ছিল 30 লিটার, সেখান থেকে 10 লিটার বের করে নিলে, তাহলে এখন পড়ে থাকলো 20 লিটার। পুরো ট্যাঙ্কিটাতে জল ধরে 42 লিটার, তাহলে এটা যদি ভর্তি করতে হয় তাহলে আর কত লিটার জল দিতে হবে, তোমার কাছে আছে 20, তোমার লাগবে 42, তাহলে আরও 22 লিটার জল মানে 22 লিটার জল তোমাকে ঢালতে হবে, তাহলেই হয়ে যাবে। কোথায় আছে অপশন, সিতে আছে। আশা করছি বুঝেছো। যদি বুঝে যাও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবে।